গতকালকে যে বিপিনুর ভাইয়ের উপরে যৌথ বাহিনীর একটা হামলা হয়েছে, মানে যৌথ বাহিনী একটা হামলা করছে ওনার উপরে এলোপাতাড়িভাবে। এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। বিষয়টা দেখে খুবই খারাপ লাগলো। যিনি কিনা শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় দেশে মনে করেন যে ওনার বিরুদ্ধে একলা কারো কথা বলার সাহস হয় নাই, মানে একা একা কারো কথা বলার সাহস হয় নাই। দলবাইন্দা কইতে হইছে, যেমন বিভিন্ন দল আছে, সব দলের আমরা নাম বলতে চাই না। এখন কথা হচ্ছে ওনার অনেক ভালো কাজ দেখেছি, কেন সাহস আছে লোকটার, ভালো কাজ পরের কথা, কথা হচ্ছে ওনার সাহস আছে অনেক। এখন কথা হচ্ছে ওনাকে যে এইভাবে যৌথ বাহিনীর একটা অ্যাটাক করা হয়েছে, প্রথমে সেনাবাহিনী আর পুলিশ ইচ্ছা মতো মাইরা গেছে লোকটারে। পরে আবার কি হয়েছে, আরেকটা লাল টি শার্ট পরা লোক, মানে লাল গেঞ্জি পরা লোক আইসা কি করছে, ঠিক এইভাবে মানে এই জায়গাটায় 4 থেকে 5টা ইচ্ছা মতো জোরছে বাড়ি মারছে। এই জিনিসটা খুব ভালোভাবে আমরা দেখতে পারছি যে কোনো ভিডিওর মধ্যে, মানে যে কোনো ভিডিওর মধ্যে আর কি। যাই হোক, পুলিশ মারলো, সেনাবাহিনী মারলো, মাঝখান থেকে বাহিরে বহিরাগত লোক আইসা মাইরা গেল, এটা কোনো কথা? একটা জিনিস দেখেন, উনি মোটামুটি বড় লেভেলেরই একজন নেতা, কেননা একজন বিপি, মানে সাবেক বিপি, বিপি নূর। তাহলে ওনার যে একটা সম্মান, কেমন সম্মান, এই যে আপনার শেখ হাসিনা থাকা অবস্থায় থিকা অনেক অনেক অত্যাচার ওনার উপরে গেছে। আমার মনে হয় না বাংলাদেশের অন্য অন্য দলের লোকজন যারা আছেন তাদের উপরে এতটা অত্যাচার গেছে। শেখ হাসিনা ধরে নিয়ে মনে করেন যে মারাইছে, পিটাইছে, কয়দিন পর পর ওই যে পুলিশ দিয়া তারপরে ডিবি দিয়া ধরে নিচ্ছে, এইখানে ওইখানে আটকায় রাখছে। লোকটার উপরে অনেক অত্যাচার গেছে। সেই লোকটা একজন, কি কারণে অত্যাচার গেছে, কারণ হচ্ছে লোকটার সাহস ছিল ওই সময়, মানে শেখ হাসিনার মুখের উপরে ডাইরেক্ট স্বৈরাচার বলার একটা সাহস ছিল এই লোকটা। এর জন্য আর কি ওনাকে আমরা বলতে চাই যে উনি খুব উপর লেভেলের একজন লোক। এখন যাই হোক, এই যে সেনাবাহিনী পুলিশ মিলে যে কাজটা করছেন, আপনারা কিন্তু জানেন, আপনারা কিন্তু এমন না যে জানেন না, বুঝেন না যে এই লোকটাকে যদি আমরা মারি, পরবর্তীতে নেক্সট এর রিয়াকশন কি হইতে পারে। সারা দেশের মানুষ আপনাদের বিপক্ষে যাবে, অবশ্যই যাবে না কেন। একজন বিপি, সাবেক বিপি, বিপি নূর একজন দলের নেতা, গণ অধিকার পরিষদের দলের নেতা, তাকে আপনারা মারছেন। এর উপরে তো সাধারণ জনগণ তো আপনাদের বিপক্ষে যাবেই চলে, কারণ আপনারা অপরাধ করে ফেলছেন না। এখন কথা হচ্ছে এখানে মারামারি হয়েছে কেন? জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি ওরা আর কি আওয়ামী লীগকে সাপোর্ট করে, এই কারণে নাকি এই জাতীয় পার্টিটাকে নিষিদ্ধ করার জন্য ওনারা মিছিল করছে, ওনারা সংবাদ সম্মেলন করছে। ঠিক সেই সময় জাতীয় পার্টির লোকজনদের সাথে গণ অধিকার পরিষদের লোকজনের একটা হাতাহাতি মারামারি হয়েছে। ঠিক সেই অবস্থায় যৌথ বাহিনী আইসা কি করছে, তাকেই মানে একতরফাভাবে শুধু তার দলীয় লোকজনদেরকে ইচ্ছা মতো মারছে। মানে ভাই আপনারা বুঝেন এই লোকটার উপরে কি এত আক্ষেপ সেনাবাহিনীর পুলিশের, যে এই লোকটাকে কুত্তার মতো মারি দিল। আমি বুঝি না, মানে এমন তো কোনো অপরাধ করে ফেলায় নাই। যদি এমন কোনো অপরাধ করে ফেলায় তাহলে অবশ্যই দেশে আইন যেহেতু আছে, আপনারা আইনের মাধ্যমে লোকটার উপরে একটা মানে রিয়াকশন নেন, বিচার করেন। ভাই আপনি যদি, মানে আপনারা যদি এখন বিপিনুর ভাইকে, বিপি বাদ দেন, একজন দলের নেতা বাদ দেন, সাধারণ জনগণ ভাবেন, সাধারণ জনগণ হিসাবে যদি একটা মানুষকে এইভাবে কুত্তার মতো মারেন, মাইরা রক্তাক্ত কইরা ফালান, আপনারা পুলিশ হইয়া, সেনাবাহিনী হইয়া, আপনাদের কাছে আমাদের দেশের নিরাপত্তা কোথায়, দেশের জনগণের নিরাপত্তা কোথায়? পরে আসি আমরা বিপিনুর হিসাবে, কেন পরে এই কারণে আসি যে উনি তো একজন নেতা, নেতা হিসাবে তো উনি অন্ততপক্ষে ছাড় পাওয়ার কথা। কেমন ছাড় পাওয়ার কথা? ওনার কি ভুল হয়েছে এটা আপনাদের দেখা উচিত ছিল, কি সমস্যা হয়েছে এটা বোঝা উচিত ছিল। না বুঝে আপনারা যে এইভাবে কুত্তার মতো মারছেন, অবশ্যই মারছেন, আপনারা যাই না হই না মারছেন, এমন না যে আপনারা জ্ঞানী না, আপনাদের মাথায় গিলো নাই, আপনারা জানেন যে ওনাকে মারলে নেক্সটে কি হবে, সব কিছু যাই না বুঝেই করছেন। যাই হোক, যেটা করছেন ভালোই করছেন, দেশের একটু বেশি কিছু করেন নাই, কেমন করছেন, এমনি দেশের অবস্থা খুবই খারাপ। এর মধ্যে আপনারা নিজেরাই হাইদা আরেকটা মনে করেন যে ঝামেলা পাকাই দিছেন। এখন সেনাবাহিনীর লোকেরা নিজেরাই ইচ্ছা করে করছে, নাকি সেনা প্রধানের কথাই করছে, নাকি দেশের সরকারি প্রতিনিধি যারা আছে তাদের কারো কথাই করছে? করছে তো
যার কথা এই কাজটা করুক অবশ্যই খুঁজা বের কইরা তদন্ত কইরা সেই লোকদের করা শাস্তি হওয়া দরকার, সে যেই হোক, সেনাবাহিনী হোক, পুলিশ হোক, সেনাপ্রধান হোক, অথবা রাষ্ট্রের কোনো মেইন কেউ হোক। কারণ এই রকমের একজন লোককে আপনারা মারছেন, মনে করেন যে ওনারা তো তেমন কিছু করে নাই, খালি আন্দোলন করতেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য। এখন দেখলাম যে পরবর্তীতে ওনাকে মাইরা আপনারা যাইতেছেন গা, গেছেন গা, লোকটা তো খুবই অবস্থা খারাপ। পরে দেখি ওই যে জাতীয় পার্টির যে লোকজন আছে তাদের অফিসের সামনে পুলিশ আছে, নিরাপত্তা দিতেছে পাহারাদার হিসাবে। ওই পাহারাদারদের কি করতেছে, সিঙ্গারা খাওয়াইতেছে। এই সিঙ্গারা খাওয়ানোটা কাদের কাজ? আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে আওয়ামী লীগ ফেসিবাদী যারা ছিল তারা কি করছে, তাদের মিছিল মিটিংয়ে যদি সাধারণ জনগণ যায় তাদেরকে সিঙ্গারা খাওয়ায়, সমুচা খাওয়ায়, ঠান্ডা খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, খিচুড়ি খাওয়ায়। তাহলে কি এই ধরনের একটা কাজ বর্তমান বাংলাদেশের সেনাবাহিনী আর পুলিশ করছে? মানে বর্তমানে কি ওই সিঙ্গারা সমুচা দিলেও কি সেনাবাহিনী আর পুলিশ পাওয়া যায় মানুষকে পিটানোর জন্য, একজন নেতাকে পিটানোর জন্য? মনে হয় তো তাই। তাছাড়া তো আর কিছু দেখি না। নয়তো দেশের একটা সেনাবাহিনী যাদের উপর আমাদের দেশের সাধারণ জনগণের অনেক আস্থা আছে, তাদের উপর ভরসা আছে, তারাই যদি এরকমের একটা মানে গন্ডগোল পাকাইয়া দেয়, তাহলে দেশটাকে শান্ত করবে কারা? একটা ঝামেলা সমাধান করবে কারা? করার মতো তো আর কাউকে দেখি নাই দেশের মধ্যে। এই দেশের সবাই মাথা মোটা। দেশের সবাই যদি এরকমের মাথা মোটা হন তাহলে দেশ চালানো যাবে না। যাই হোক, আমাদের সমাজের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের বেতন আসে, আপনাদের খাওন আসে, সেটা দিয়ে আপনার ফ্যামিলি চালান, নিজেদের সংসার চালান, নিজেদের পেট বাঁচান। বুঝেন নাই? রাষ্ট্রীয় যদি কোনো দরকার না লাগতো আপনাদের, আপনারা কি করতেন? ওই যে যাইয়া মাটি মুটি কাটতেন, খেতে কামলা দিতেন, মানে যে কোনো কিছু করতেন তো, মানে খাইটা খাইতেন। কিন্তু এখনও আপনারা খাইটা খাইতেছেন, তবে রাষ্ট্রের জনগণের টাকায় আপনাদের বেতন আসতেছে। এই জিনিসগুলো অবশ্যই আপনাদের বোঝা দরকার। যাই হোক, সবশেষে এটাই বলতে চাই, যে জিনিসটা করছেন আপনারা খুবই খারাপ করছেন। এটার খুব ভালোভাবে সুষ্ঠু একটা তদন্ত হওয়া দরকার।